বেগুনের একঘেয়েমি রেসিপি যদি আপনাদের ভালো না লাগে তাহলে খুব সহজে কম সময় ও কম উপকরণে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দারুণ খেতে হয়। পুঁই বেগুন একদম অন্যরকম পদ্ধতিতে আজ আমি বানিয়ে দেখাবো। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এটা ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দই বেগুনের জন্য দেখুন আমি একটা বড় সাইজের গোল বেগুন নিয়েছি। আপনারা যে কোনো সাইজের যে কোনো বেগুন নিতে পারেন। আর আপনারা বেগুনটা ফ্রেশ থেকে নেবেন, আর বেগুনটা কচি বেগুন নেবেন, পাকা বেগুন নেবেন না। আর বেগুনটা সবসময় আপনারা একটু দেখে নেবেন যে গায়ের মধ্যে কোনো রকম ছিদ্র আছে কিনা। ছিদ্র থাকলে বেগুনটা তাহলে পোকা থাকবে ভিতরে। এরপর বেগুনটাকে আমি দেখুন কেটে নেব। বেগুনটাকে একটু পাতলা করেই কাটবেন, খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করবেন না, একটা মিডিয়াম সাইজ করবেন। দেখুন বেগুনটা আমি ঠিক যেমন পাতলা করে কাটছি ঠিক সেই রকমই আপনারা একটু পাতলা করে কেটে নেবেন, এতে করে দই বেগুনটা খেতে বেশি ভালো লাগে। আর যদি বেগুনটা ভাজবার মতন ওই রকম মোটা মোটা করে কাটেন তাহলে দই বেগুনটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ দইটা ভিতরে ঢুকতে পারে না। দেখুন বেগুন কাটা হয়ে গিয়েছে। বেগুনটা আমি দেখুন কতটা পাতলা করে কেটেছি। আবার খুব বেশি পাতলা করে কাটলে বেগুনটা ভাজবার সময় ভেঙে যাবে, তাই আমি দেখুন ঠিক যেমন সাইজ করেছি ওই রকমই করে নেবেন। বেগুন কাটা হয়ে গেলে খুব ভালো করে একবার ধুয়ে নেবেন। তারপরে বেগুনটাকে দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি। আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদের সাথে অবশ্যই আপনারা অল্প করে একটু তেল ব্যবহার করবেন, তাতে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে বেগুনের গায়ে লেগে যায়। দেখুন বেগুনের সাথে মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর আপনারা 15 মিনিট মতো এটা রেস্টে রেখে দেবেন, তাতে করে মশলাটা খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে চলে যাবে। এরপর দই বেগুনের জন্য মেইন যেটা উপকরণের প্রয়োজন সেটা হলো দই। দই এখানে আমি ওজন হিসাবে 200 গ্রাম নিয়েছি। দইটা আপনারা সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাখবেন। দইটা আমি সরিয়ে রাখলাম। এরপর তরকার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুবই মিহি করে আমি কুচিয়ে দেব। দেখুন পেঁয়াজ আমার খুব মিহি করে কুচানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে দেখুন গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন। দেখুন 3টে বেগুন আমি একসঙ্গে এইভাবে ভেজে নিচ্ছি। এরপরে এটাকে আমি ঢেকে দেব, দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ভাজলে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আর ঢাকা খুলে যদি আপনারা বেগুনটা ভাজেন অনেক সময় বেগুনটা শক্ত হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনা খুলে আমি বেগুনটাকে এবার উল্টে দেব, দিয়ে দুটো সাইড বেশ লাল লাল করে আমি ভেজে নেব। তবে এই সময় বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, যেহেতু এটা আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। এইভাবে আপনারা মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেবেন। দেখুন বেগুনটাকে আমি উল্টে পাল্টে দুটো সাইড বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন বেগুন ভাজা হয়ে গিয়েছে খুব ভালো করে। এরপরে বেগুনটাকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন বেগুনের প্লেটটা আমি সরিয়ে রাখলাম। এরপরে বাকি বেগুনগুলোকেও একই রকম ভাবে আমি ভেজে নেব। তবে এই সময় তেলের পরিমাণটা যদি কমে যায় আপনারা অল্প করে একটু তেল দিয়ে দেবেন। বেগুনগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে একটু নরম করে নেবেন। 1.5 মিনিট পরে ঢাকা খুলে আমি বেগুনটাকে উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেব। তবে এই সময় বেগুনটা কিন্তু খুবই নরম হয়ে যায়, তাই সাবধানে একটু উল্টাবেন, কারণ বেগুনটা খুবই পাতলা করে কাটা, তাই খুব সহজেই ভেঙে যেতে পারে। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে ওই প্লেটের মধ্যে রেখে দেব। এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে নেব। প্রথমে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন, এতে করে টেস্ট বেশি ভালো আসে।
আর সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল স্বাস্থ্যের জন্য ভালো। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব হাফ চা চামচ কালো সর্ষে। এরপরে লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন সর্ষেটা ফাটতে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবেন। তবে পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজবার প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা। আমি এখানে 15-20টা মতো কারি পাতা নিয়েছি। কারি পাতাটাকেও পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় আমি দিয়ে দেব একটা লঙ্কা। লঙ্কাটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কা দেওয়ার পরে লঙ্কাটাকেও আমি খুব ভালো করে একবার ভেজে নেব। এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। তরকা আমার রেডি হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে একটা বড় দেখে বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব ওই ফেটিয়ে রাখা টক দই। তবে এখানে অর্ধেক টক দই এখন ব্যবহার করব। তার মধ্যে দিয়ে দেব ওই তরকা, তবে তরকাটাও আমি এখানে অর্ধেক এখন ব্যবহার করছি, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। তরকা দেওয়ার পরে টক দইয়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেঁচে রাখা বেগুন। আমি এখানে এখন দুটো বেগুন ব্যবহার করছি, তবে বেগুনগুলো একটু সাবধানে দেবেন, যেহেতু বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যায় ভাজবার পরে। এরপর উপর থেকে বাকি অর্ধেক টক দইটা আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেব বাকি তরকা। বাকি যে তরকাটা ছিল পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। তরকা দেওয়ার পরে আর এখন মিশানোর প্রয়োজন নেই। এর উপর থেকে দিয়ে দেব বাকি বেগুন ভাজাগুলো। দেখুন বেগুন দেওয়া হয়ে গিয়েছে। এরপরে মশলা মেশানোর টক দইটা উপর থেকে এইভাবে দেখুন চামচের সাহায্যে তুলে নিয়ে লাগিয়ে দেব। দেখুন বেগুনের সাথে টক দই আর তরকাটা এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলে দই বেগুনের কালারটাও খুব সুন্দর আসে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে। দেখুন আমি খুব ভালো করে সাবধানে মিশিয়ে নিয়েছি, আপনারাও সাবধানে মিশিয়ে নেবেন, যেহেতু বেগুনগুলো খুবই পাতলা করে কাটা, ভেঙে যেতে পারে। আর উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দই বেগুন। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, তবে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। এটা আপনারা গরম ভাতের সাথে যদি খান ভীষণ ভালো লাগে। এছাড়া এটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, দারুণ খেতে লাগে। এই দই বেগুন বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, 10 মিনিটেরও কম সময় লেগেছে শুধু বেগুনটা ভাজতে যেটুকানি সময় লাগে। আর তরকাটা তো খুবই কম সময় লাগে বানাতে, 1.5 থেকে 2 মিনিট মতো। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটা সিম্পল, তবে এর টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।